তাহলে আমার এই ইবাদত কবুল হবে না কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা, কি? তাকওয়া। আল্লাহর ভয় যদি বান্দার মধ্যে না থাকে, সে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা নাহলের 92 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ এখানে বলছেন যে তোমরা সেই উন্মাদিনী মহিলার মতো হয়েও না। উন্মাদ বলি কাকে আমরা বলেন তো? যার মাথা ঠিক নেই, পাগল। সেই মহিলার মতো হয়েও না যে নিজের সুতা শক্ত করে পাকানোর পরে আবার কেটে টুকরা টুকরা করে ফেলে। অর্থাৎ একটা মাস আমরা সিয়াম সাধনা করলাম, শারীরিক দুর্বল হয়ে গেলাম, শরীরের ওজন কমছে না ভাই? সামান্য হলেও তো কমেছে। রমজান মাসে খাদ্য খাবার কম খাইছি, কমেছে। পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলাম, এত কিছুর পরে এরপরে মাহে রমজানকে বিদায় দেওয়ার পরে যদি আবার সেই শক্ত করে পাকানো সুতা টুকরা টুকরা করে কেটে ফেলি আমরা, তাহলে ওই মহিলার যেমন সুতা কোনো কাজে আসলো না, আমাদের এই রমজান মাসের ইবাদত বন্দেগীগুলো কি কোনো কাজে আসবে নাকি বলেন?